আমরা মালিকানাও করতে পারতাম না, শ্রমিকগিরিও করতে পারতাম না, আমরা অনেক চুরি যেতে হইব। হ্যাঁ কোম্পানির গাড়ি ছেড়ে দেয়, আমার গাড়ি আটকে রাখে। এখন আমরা ঢাকাতে 2 দিন ধরে আইসা গাড়িতে লোড দিয়ে এখন মনে করেন এই জায়গায় আটকে আছে 2 দিন ধরে। তোর সময় কোয়ারি স্যার হয়েছে না, তোর সময় আমরা অবরোধ রাস্তা তো নিয়ে যাইতাম না। আমরা বর্তমানে সিলেট শহর বাদ যে গাড়ি চালাইয়া বাদ খাইব এরকম কোনো অবস্থা নাই। আমরা সাধারণ শ্রমিক, আমরা চলার কোনো অবস্থা নাই। আমরা চুরিও করতাম পারতাম না, বাটপারিও করতাম পারতাম না, দান্দা বন্দাও করতে পারতাম না। আমরা খাইমু কিভাবে? এ খাওয়ার একটা ব্যবস্থা করিয়া দেওয়া হোক বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, ঠিক আছে? আমরা যদি কোয়ারিগুলা খুললা দেওয়া হয় তা আমরা কিচ্ছু নাই, হরতাল বরতাল তো কিছু আর লাগেন না। আমরা মালিকানাও করতে পারতাম না, শ্রমিকগিরিও করতে পারতাম না, আমরা অনেক চুরি যেতে হইব, চুরিও করতে পারতাম না। তো আমরা আকুল আবেদন হইল গিয়া সরকারের কাছে যে আমরা কোয়ারি সারা সিলেট শহরে কোয়ারি কুলিয়া দেওয়া হোক, আমরা শ্রমিক বাঁচতে চাই। আর যদি সরকারে মারতে চায় তাহলে কোয়ারি বন্ধ করতে হইব, এ ছাড়া আর কিছু করার নাই। বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে এই আমরা সাধারণ শ্রমিকের আবদার যে আমরা সিলেটর কোয়ারি কুলিয়া দেওয়া হোক। এখন আমরা ঢাকাতে 2 দিন ধরে আইসা গাড়িতে লোড দিয়ে এখন মনে করেন এই জায়গায় আটকে আছে 2 দিন ধরে, যাইতে পারতাছি না কোনো দিকে। কারণ আমাদের তো আর বাড়িঘর এদিকে না, আমাদের বাড়িঘর হলো ঢাকায়, আমরা তো জানি না। যদি সব জায়গায় জানানো হইতো তাহলে অবশ্যই আমরা জানতাম, আমরা বাইরে হইতাম না। আর যদি মনে করেন এভাবে যদি হয় তাহলে তো মনে করেন যে 64 জেলার এই শ্রমিক নেতাদের জানানো উচিত ছিল, সবাইকে নিয়ে বসে একটা মিটিং কইরা এটা যদি করতো তাহলে সবাই একটা সাপোর্ট দিত এই জায়গাটায়। কিন্তু এখন দেখা যাইতেছে শুধু এক ডিস্ট্রিক্টে হচ্ছে, অন্য জায়গায় কোনো কিছু নাই। তখন আমরা মনে করেন যে আইসা এই জায়গায় ফাইসা রয়েছি। আমরা সরকারের কাছে আবেদন, আমরা কোয়ারি স্যার বালাগি আমরা যত সময় কোয়ারি স্যার হয়েছে না, তোর সময় আমরা অবরোধ রাস্তা তো নিয়ে যাইতাম না। আমরা গাড়ি ঘুরা চালাইয়া বাচ্চা কাচ্চা ফালার মতো না, যত সময় ফাত্তর কোয়ারি স্যার হয়েছে না, আমরা অত সময় রাস্তার থাকবো, আমরা ধর্মঘট পালন করবো, আমরা রাস্তার মানুষ রাস্তার থাকবো। আমরা সকাল থেকে আটকে দিয়েছে আমগর সাথে গাড়ি শ্রমিক আন্দোলন। আমরাও চাই যে এরা শ্রমিক এরা আন্দোলন পূর্ণ হোক, আমরাও চাই যে সবাই শ্রমিক সুস্থতা হোক। কিন্তু বিষয় রইলে গিয়া যে আমরা দূরের গাড়ি আমাদেরকে আটকে দিবে আর এখানের গাড়ি এরা ছেড়ে দিব, এটা তো কোনো শ্রমিক আন্দোলন না। আমরাও শ্রমিক, আমরা তাদের সাথে আন্দোলন করব, আমরাও চাই যে তাদের পূর্ণ আশা পূর্ণ হোক, আমরাও চাই। এগুলো দূরের গাড়ি আটকে রেখে দিব আর এনের গাড়ি ওরা ছেড়ে দিব, এটা তো কোনো আন্দোলন না। সাথে আমগর নিয়ে আন্দোলন আমরাও আন্দোলন করব। মালিকদের আমরা বুঝ দিতে পারি না, আমরা ড্রাইভার। তখন আমরা যখন টিপ স্ট্যান্ডে না পাই তাইলে আমরা কিভাবে চলবো? আমাদের মূল উদ্দেশ্য হয়েছে কি আমাদের সিলেটের কোয়ারি, আর এই কোয়ারিটা যদি আপনারা দেন তাহলে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সিলেটবাসীর যে সদস্য আছি আমরা মোটামুটি চলতে পারবো। যেমন টিপটাপ নাই, লাইনে বাইরে হইলে গাড়ির কাগজপত্র ঠিক হচ্ছে না, পুলিশেও আমাদের যন্ত্রণা করছে। তারপরে আমরা কিভাবে আমরা পুলিশকে বুঝ দিব? যদি রুজি হয় তাহলে মালিকও সব কিছু ওকে রাখবে, আমরাও সুন্দরভাবে চলতে পারবো। সিলেটে এসে আটকা পড়ে গেছি ধর্মঘটের কারণে। এরপর যে সিলেটবাসীর যে সমস্যাটা, এই সমস্যাটা সমাধান করার জন্য সরকারের কাছে এটাই আবেদন যেন সমস্যা সমাধান হয়। যে গরিব মানুষ অসহায় যে গাড়িগুলি চালাই খাইব এই সিস্টেমও নাই। সবাই এই জন্য আমরা যাতে সবাই মিললে এক লগে এটা যেন করতে পারি, সরকারের কাছে আবেদন করতে পারি। আমরা দেখেন এই সিলেটে খেটে খাওয়ার মতন আর কোনো জায়গা নাই। আমরা এই অচল কোয়ারিটায় আমরা সচল করা লাগে আমরা দীর্ঘদিন আন্দোলন আরও পিছিয়ে করছি। খাইল থাকিও 48 ঘন্টা আমরা আন্দোলন করলাম। যদি আর কোনো জায়গা থাকতো যে ও কাম করে ভাত খাইতাম পারমু তাহলে আন্দোলনও আমরা করলাম না। অনেক আন্দোলন করার কোনো প্রশ্নই ওঠে না। যেহেতু আমরার কোনো জায়গা নাই, আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে। আমরা দাবিটা মানা লাগি। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা ফিট দেওয়ালও লাগি গেছে। আমরা গরিব দিকির বা চাইয়াও আমরা রে ওখানটা আমরা রে জেলা কাম করে খাইতাম পারি, ওখানটা করিয়া দেওয়া লাগে আপনার মাধ্যমে আগে অনুরোধ করলাম। আর আমরা জেলা থেকে যে নির্দেশনা আসছে 48 ঘন্টার, কালকেও গেছে আজকেও যার আশা করি যে কোনো একটা ফলাফল মনে লয় পাইমু। আমরা 48 ঘন্টা ধর্মঘট আমরা ডাকছি। বাংলাদেশের মাঝে একমাত্র সিলেট কোনো কল কারখানা নাই। হ্যাঁ, আর এই পাথর কুয়ারির লগে সম্পৃক্ত আছে মালিক, ড্রাইভার, বেলচা লেবার, নৌকা বারকিয়ালা 15 লক্ষ শ্রমিক, মালিক শ্রমিক। আমরা খুব কষ্টের মাঝে আছি। 48 ঘন্টা যে কথাটা কইছেন আপনি, 48 ঘন্টা যদি এগুলো আমরা কোনো সুরা পাই না, ঊর্ধ্বতম কর্মকর্তার থেকে সুরা যদি না পাই, 2 দিন গ্যাপ হওয়ার পরে আমরা আবার 64 জেলা লইয়া বইয়া
আবার কর্মবিরতি 64 জেলার লগে আমরা বইয়া কর্মবিরতির ঘোষণা দিব।